এই নমস্কার করতে করতে না আমার হাতটাই এবার খুলে পড়ে যাবে। কেন যে ভুল করে বিয়েটা করেছিলাম, এখন তো ভাবছি মন্দিরে পালিয়ে গিয়ে বিয়েটা করে নিলে ভালো হতো, এত ঝামেলা থাকতো না। সেই তো সব আত্মীয় স্বজনরা এসে গিফট দিয়েই যেত। এখানে তো বিয়ে নয়, যেন মনে হচ্ছে একদম কারাগারে এসে গেছি। এখন তো মনে হচ্ছে অনুষ্ঠান করে বিয়েটা করে কি ভুল করলাম। কেন দাদু, কেন হ্যান্ডশেক করার আবার কি দরকার? তুমি একটু আগেই ওই হাতে নাক খুঁটছিলে, নাক খুঁটে হাতটাও না ধুয়ে ওই হাতেই তুমি আমার সাথে হ্যান্ডশেক করে নিলে। কত রকম পরিস্থিতির শিকার হতে হচ্ছে। এখন তো ভাবছি পালিয়ে মন্দিরেই বিয়ে থা করে নিলে ভালো হতো। কিন্তু হঠাৎ আমার পেটটা এরকম গুড় করছে কেন? কি হলো? এই রে, আমি যেটার ভয় পাচ্ছি সেটা হবে না তো? না, এই তো আপাতত এইটুকুর মধ্যেই ঠিক আছে। আমার আবার শেষমেশ পায়খানা পেয়ে যাবে না তো? একগাল মাছি হয়ে যাবে, সবাই আমাকে দেখে হাসবে, বলবেন নতুন বউয়ের পায়খানা পেয়েছে। একদম তো গোটা রাষ্ট্র হয়ে যাবে রে। আমার না শরীরটা কেমন হচ্ছে, একটা এলবেল করছে আমার শরীরটা। বুঝতেই পারছি আমার জন্য পায়খানা পেয়ে গেছে। কিন্তু হঠাৎ পায়খানাটা পেলো কেন? ওই লোকটা একটু আগে এসে আমাকে চা খাইয়ে দিয়ে গেল, আমার শাশুড়ি এসে দুবার চা দিয়ে গেল, বৌমা চা খাও চা খাও। আরে বাবা, একটু শরবত দিতে পারতিস। আমার তো আবার চা খেলে জোর করে হাগা পেয়ে যায়। আর এখানে আমিও হ্যাংলার মতো দমকা চা গিলেছি আর চিকেন পকোড়া খেয়েছি। ব্যাস, এবার নাও, হাগা পেয়ে গেছে। আমি যদি আমার লেহেঙ্গাতেই হেগে ফেলি তখন কি হবে? চারপাশে তো গন্ধ হয়ে যাবে, একদম পুরো হলুদ হলুদ হয়ে যাবে চারপাশ। চি চি চি। আর এই ক্যামেরাম্যান গুলো হয়েছে, বৌদি পোজ দাও, বৌদি পোজ দাও। বৌদির এপাশ দিয়ে পোজ দিয়ে হাগা বেরিয়ে যাচ্ছে, বলে কিনা বৌদি পোজ দাও, বৌদি পোজ দাও। কতক্ষণে এই সব কিছু কমপ্লিট হবে রে বাবা? আমি তাহলে অন্তত ছুটে গিয়ে পায়খানাটা করে চলে আসতে পারি। এখন তো একটু লোক কম আছে, আমি কি একটু পায়খানা করে চলে আসবো? ও বাবা, হাপিটা এখন গুরুর করছে। কন্ট্রোল কন্ট্রোল, হেগে ফেলিস না রে, আর যাই করিস হেগে ফেলিস না তুই। হেগে ফেললে শ্বশুর বাড়িতে মান সম্মান সব চলে যাবে। কত লোক ডেকেছে, এত লোক ডেকেছে কেন? আমার তো মনে হচ্ছে এবার বেরিয়েই যাবে। এক কাজ করি, আমি না এখানে বসে পড়ি, বসে বসে পোজ দিই। জীবনে কত পাপ করেছিলাম কে জানে বাবা, বিয়েতে হাগা পায় তার। আমার তো মাথা ব্যথা ঘুরছে, তেমন ঘাম ঘাম দিচ্ছে। আরে কেউ একটু এসি চালিয়ে দে, আমার জীবন শেষ হয়ে যাচ্ছে। আমি আর নাকের গায়ের কিচ্ছু রাখতে পারছি না, যেন মনে হচ্ছে কতক্ষণে গিয়ে আগে হাগি। হে ঠাকুর, তুমি আজকের মতো বাঁচিয়ে দাও, অন্তত আমার মান সম্মানটা যেন থাকে। দূর বাবু, এখানে আবার হাত জড়ো করে করে এদের কাছে এত ফর্মালিটি আমি করতে পারছি না। একটু ফাঁকাফুঁকি দেখলে চলে যাই। এই ওলা ওটার বরটা যে কোথায় গেল, ওটাকে অন্তত বলতে পারতাম যে আমার হাগা পেয়েছে, আমাকে বাথরুমে নিয়ে চলো। কিন্তু আমি কি বাহানা দিয়ে যাব? বলবো আমার বাথরুম পেয়েছে, কিন্তু অনেকক্ষণ টাইম চলে যাবে তো। আমার তো আবার হাগতে আধ ঘন্টা টাইম লাগে। এত টাইম গেলে সবাই বুঝতে পেরে যাবে নতুন বইয়ের হাগা পেয়েছে। অত মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। কি করবো এখন? যা হোক করে আমাকে চেপে রাখতে হবে, আর 2-3 ঘন্টা চেপে রাখার পরই কিন্তু আমাকে তো এবার খেতে বসিয়ে দেবে এরা। তখন তো খেতে পারবো না, খেতে খেতেই যদি হয়ে যায়। তার আগেই আমাকে যা হোক করে যেতে হবে, কারণ মাথা ঘুরছে, কি কষ্ট হচ্ছে। ওই বর রে, তুই কোথায় গেলি রে? আয় না রে বাবা, আমি একটু আমাকে হাঁক দে নিয়ে চ। আমি যে কি কষ্টে আছি রে। আহ, কেন বিয়ে করেছিলাম রে? এই শাশুড়িটার জন্যই যত কিছু। বৌমা চা খাও, বৌমা চা খাও। আজকের দিনটা আমি রক্ষে পেয়ে যাই, তারপর শাশুড়ি আপনাকে আমি চা খাইয়ে খাইয়েই শেষ করব। আজকের দিনে আমাকে জোর করে চা খাওয়ানোর কি ছিল? বলেছিলাম আমি চা খাবো না। ব্যাস, আপাতত টুকটাক ফুসফাসে কাজ চলে গেলেই হয়, যেন পায়খানাটা না পায়। আচ্ছা, আমি যদি মাথা ঘুরে পড়ে যাই, পায়খানা চেপে চেপে যদি মাথায় গ্যাস উঠে যায়, যদি আমি শাড়িতেই লেহেঙ্গাতে করে ফেলি, কি হবে? না না না, কিচ্ছু হবে না। এসব ভাবলেই অনেক কিছু। আমাকে তো আমার বাবা বলেছিল যে যখন জোর পায়খানা পাবে, গায়ে হাতে চিমটি কাটলে পায়খানা আর পায় না, কমে যায়। আমি না বরং ওরকমই কিছু একটু করি, তাহলেই হবে। কিন্তু কিছুতেই কমছে না, আমার তো এবার সে তরতর করে ঘাম দিচ্ছে। আমি কতক্ষণে যাব? ও এলে অন্তত ওকে বলে চলে যেতে পারি। লোকগুলো কেন এত আসছে? পেটটা কড়কড় মড়মড় করছে। হয়ে না যায় এবার শাড়িতে। এই রে, আবার আমার শাশুড়ি চা আনছে। না 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 না, কোনো মতে আমার আর চা খাওয়া যাবে না, তাহলে এখানেই চা খেতে খেতে হয়ে যাবে। আমি কি আমার লেহেঙ্গা তুলে পালাবো এখান থেকে? না, আর থাকা যাবে না। ও যেখানেই থাকুক না কেন, আমাকে হাঁক দিয়ে যেতেই হবে। পরে মান সম্মান, আগে আমি হেগে আসি।